ও আমার জন্য অপেক্ষা না করে করছে কি সে আরে একটা ছেলের সাথে পরে বিয়ে করছে। পরে আমার জীবনে আসলো নুসরাত, কি 1,20,000 টাকা নুসরাত জীবনে দেওয়ার পরে রিয়ামনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো। খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছে। আমি এই তিনটে অভিযোগে আপনারা প্রমাণ করবেন যে আলম তোমার কথা কাজে মিললাই সব করে মেয়ে মিথ্যা কথা। আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না, এই আমার দরকার নাই। যে আপনাদের 2016 সালে আমার বইয়ের সাথে গন্ডগোল হওয়ার পরে আমার একটা মামলা করে, তারপরে আমি কিছু জেলখানাতে থাকি। জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই, আবার সংসার শুরু করি। সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি। ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাথাল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার মেয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না। আমি কেন? কতে আমার তোমার মায়ের সাথে হবে না, তুমি যেদিন বাসা হলে আলাদা করতে পারবা সেদিন আমাকে বলবো, আমি সেদিন তোমার বাসায় যাবো। ওখানে একটা বাসা করতে অন্তত 2 বছর সময় লাগে। এতটার মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করছে কি সে আরে একটা ছেলের সাথে, সে মনে করে সৌদি একটা প্রবাসী ছেলে সে পরে বিয়ে করছে। সে আমাকে বলছে বাড়ি করো তারপরে তেমনি এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরাত মিডিয়াতে আপনি কাজকাম করতে করতে তার সাথে পরিচয় হয়। নুসরাতের বাড়ি হলে যে দিনাজপুর। নুসরাতের আগে বিয়ে আছে, তার একটা মনে করেন ছেলে সন্তান আছে। তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুসরাতের সাথে ক্যাসাল গন্ডগোল হয়, সাংসারিকভাবে অনেকেই হয়। নুসরাত করছে কি দেশের বাড়িতে যায় না, তার বাপ মায়ের পরিবারের কাছ থেকে যায় না। তাই আমি করছি এবার ইটটা তুমি তার তোমার বাসায় করবো, ঠিক আছে। তারপরে এই কথা মার্কেট করার জন্য 50,000 টাকা দাও। আমি পরে আমি করে কি 1,20,000 টাকা নুসরাত আমার করেন ওখান থেকে নিয়ে বাসা থেকে আমি গেলাম, কিন্তু আমি রাগা আমি কোথায় মজা করতেছি হয়তো গেলাম গা, তাই গিয়ে নুসরাত আমার জীবন থেকে চলে গেল। তারপরে ঠিক রিয়ামনি লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করে নাচতেছে, মিউজিক ভিডিও করতে, সার্কাস প্যান্ডেল করতেছে। আমি সকল স্বামীরা অনেক বিষয়ে ভয় দেখাই, নুসরাতকে ভয় দেখাই, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি। তাই আমি কথা যেহেতু তুই এখনই আমার ঘরের বউ আছিস, তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দিয়ে তারপরে কাজকর্ম করবো। তো আমি বিভিন্ন ভয় ভিত্তিতে দেখানোর পরে সারা দেবে না বিভিন্ন। পরে নুসরাত কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। নুসরাত ডিভোর্স দেওয়ার পরে তারপরে মনে করি আবার যখন আমি যখন কাজকর্ম যাই, এর মধ্যে রিয়ামনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো। দেখি ভালো নাচে করে। তারপরে আমি আর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে। ওই মিথ্যে কথা বলছে বারকে আমি চিনি না। আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনারা যাবেন, সে বার চিনে কে চেনে না, আমি বারে দেখলে বুঝতে পারবেন। রিয়ামনি মায়াবন আর 2 বোনই বারে ডান্স করে। 3টে মেয়ের নামে যে অভিযোগ দিচ্ছে, আপনি 3টে মেয়ের নামে আপনার অভিযোগ করলো, আপনারা মিডিয়া তো ইচ্ছে করলে তার গোপনে এমন কোন খবর নিয়ে বের করতে পারেন না। আমি এই 3টে অভিযোগ দিলাম, এই 3টে অভিযোগে আপনারা প্রমাণ করবেন যে আলম তোমার কথা কাজে মিললাই সব করে মেয়ে মিথ্যা কথা। এবং নুসরাত কখন ডিভোর্স দিয়েছে? আমি কথা তুই তো অন্য ছেলের সাথে কাজ করিস, তুই আমাকে ডিভোর্স দিবি তারপরে কাজ করবি। পরে ডিভোর্স দিয়ে কিন্তু অন্য কাজ আমরা আমার কিন্তু সে চাপে সে ডিভোর্স দিয়েছে, কারণ সে ফিরবে না। সে যে সংসার করতেছে অন্য ছেলের সাথে গান করতো না। আর রিয়ামনির সাথে ডিভোর্স আমি ইচ্ছে করে কেমন আমি নিজে দিতেছি, রিয়ামনি দিতেছে না। কারণ এইরকম মেয়ের সাথে কোনো সংসার করা যায় না। কারণ কোরআন শরীফ যে অবমাননা করে, সে বাড়ে যায় এবং মনে করে তাকে ভালো করে ফেরানোর চেষ্টা করে। যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না, এই আমার দরকার নেই।